আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা টমেটো চিপস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। দেখুন, আমি 4টা টমেটো নিয়েছি। টমেটো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে নেব। পিস করে নিয়েছি। পিস করে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আমি একটা ছাঁকনার সাহায্যে সুন্দর করে সেঁকে নেব, যাতে টমেটো পিউরির সঙ্গে কোনো টমেটোর ছিলকা না যায়। আমি সুন্দর করে ছাঁকনার সাহায্যে সেঁকে নিব। দেখুন, ছেঁকে নিয়েছি। এখন উপরের অংশটা আমি ফেলে দেব। আর দেখুন, আমার টমেটোর এগুলো রস হয়েছে। এবার এক একটা করে উপকরণ আমি মিশিয়ে দেব। প্রথমে আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে আটা দিয়ে দেব। এটা আপনারা আটা দিয়েও করতে পারবেন, ময়দা দিয়েও করতে পারবেন। যে কোনো একটা দিয়ে করলেই হবে, দুইটা দিয়ে যে কোনো একটা করলেই সুন্দর হবে। আমি অল্প অল্প করে আটা দিয়ে আমি সুন্দর করে ডোটা মুথে নেব। ডোটা একটু শক্ত শক্ত করেই তৈরি করতে হবে, একদম নরম তৈরি করা যাবে না, তাহলে চিপস তৈরি করতে অসুবিধা হবে। শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এবং ডোটা আমি মুথে নিয়েছি। এভাবে এমন সফট করতে হবে, বেশি শক্তও না বেশি নরমও না। তারপরে আমি চিপসের উপরে যে মশলাটা দিব সেটা তৈরি করে নেব। 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ চাট মশলা, অল্প সামান্য বিট লবণ আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব। চিপসটা ভাজা হলে এটা ছিটায় চিপসটা খেলে অনেক মজা লাগবে। তো এটা আমি তৈরি করে সাইডে রেখে দিব। এবার আমি লেচি করে নেব। লেচি করে নিয়ে আমি একটু মুথে নিব। আমি মুথে নিয়ে যে কটা আমি রুটি তৈরি করব সে কটা লেচি করে নিব। এখন আমি 3টা লেচি করে নিয়েছি। এখন আমি 3টা লেচি করে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। আমি আগে প্রথমে একটু তেল দিয়ে নেব। তেলটা দিয়ে নিলে রুটিটা বেলতে ভালো হবে। আমি তেল দিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নিব। একটা লেচি নিয়ে রুটিটা বেলে নেব। সুন্দর করে আমি একটু পাতলা করে বেলে নেব। একদম মোটা করা যাবে না, চিপসে যেরকম মোটা হয় সেভাবে করে নেব। থিকনেসটা দেখাই দিচ্ছি, দেখুন এভাবে করে নিব। এবার আমি 4 সাইড থেকে কেটে সমান করে নিব। 4 সাইড থেকে কাটলে সমান হয়ে যায়, সমান হবে, তাহলে চিপসটা কাটলে চিপসটা সুন্দরভাবে সমান হয়ে কাটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সব কিছু তো বলে বোঝানো যায় না।
কেটে নিয়েছি। এবার আমি উপর দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেব। এভাবে কাঁটা চামচ দিয়ে একটু আঁকা করে নিলে পারে চিপসের উপরে সুন্দর ডিজাইন হয়, দেখতে ভালো লাগবে। এভাবে আমি সুন্দর করে নকশা করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নিব। এই চিপসটা তৈরি করা অনেক সহজ আর অনেক মজা খেতে লাগে। টমেটোর সিজনে টমেটো দিয়ে এই চিপসটা করে দেখবেন, অনেক মজা লাগবে, বাচ্চারা অনেক খুশিভাবে খাবে। আর এটা তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি লম্বা করে কেটে কেটে নিয়েছি। এবার আমি ডিজাইন করে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, এরকম চিপসের মতো তিন কোনা সেভাবে কেটে নিব। এখন এভাবে এভাবে করে ত্রিভুজের মতো করে কেটে নিব। ত্রিভুজের মতো কেটে নিলে সুন্দর একটা নকশা তৈরি হয়ে যাবে। আমি কিভাবে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি খুবই সহজভাবে দেখাই দিচ্ছি। দেখুন আমার কাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলাই রুটি তৈরি করে কেটে নেব, চিপসের আকারে কেটে নিব। আমি একটা প্লেটের উপরে উঠাই নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা করে গরম করে নিতে হবে, বেশি গরমও না বেশি হালকাও না। এবার আমি এক এক করে সবগুলো চিপস তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন কত সুন্দর ভেসে ভেসে উপরে উঠে আসছে। এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। এটা ভাজতে টাইম লাগবে না, অল্প সময়ে ভাজা হয়ে যাবে। দেখুন আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নিব, তেলের থেকে তেল ছেঁকে উঠাই নেব। তখন ভাজা হয়ে গেছে, তেলের থেকে উঠাই নিব। এখন উঠাই নিয়েছি। দেখুন চিপসগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও অনেক মজা আর অনেক ক্রিস্পি, আর এটা খেতে অনেক মজা। আর আমি যেই মশলাটা তৈরি করে রাখছি সেই মশলাটা অবশ্যই দিয়ে দেবো। আর যে আপনারা যেটুকু খাবেন সেটুকুর উপরে মশলা ছিটাই নেবেন। আর দেখুন একটা ভেঙে দেখাই দিচ্ছি কত সুন্দর ক্রিস্পি। তো যেটুকু খাবেন সেটুকুর উপরে মশলা নিয়ে খাবেন, আর বাকি যখন খাবেন তখন সবগুলাই লাগাই নেবেন, না হলে নরম হয়ে যাবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। দেখুন আমি যেটুকু এখন খাবো সেটুকু আমি মশলা ছিটাই নিয়েছি। এখন এগুলো খেতে মশলা দিলে খেতে আরও মজা লাগবে। আপনারা এভাবে তৈরি করে রাখবেন, খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।